বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি ভিএনআর সিড কোম্পানির হতে উৎপাদিত বাংলাদেশ ইস্ট বেঙ্গল সিড কোম্পানি কৃতক বাজারজাতকৃত ভুট্টা বীজ। এই ভুট্টার জাতের নাম হলো বিক্রম 306। এই বিক্রম 306 ভুট্টার মাঠ জরিপে আসছি আমরা রানীনগর থানা কুজাইল গ্রাম। এখানে আমার ছোট ভাই জালাল তার জমিতে, তার চাচার জমিতে ভুট্টাটা দেখতে আসছি। তো এখানে ভুট্টা সামান্য অল্প কিছু, ভুট্টার মার্কেটটা ছোট, কম বিক্রি হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ ভুট্টা অনেক ভালো হয়েছে। এখানে এই বিক্রম ভুট্টা সম্পর্কে এখানে জালাল কিছু বলবে আর কি, পজিটিভ নেগেটিভ যে কোনো কথাই বলবে। কেমন হয়েছে, কি অবস্থা, জালাল একটু বলো। আমি যেটা আশা করছিলাম তার চাইতে অনেক বেশি ফলন। একটু জোরে বলো। হ্যাঁ, আমি যেটা আশা করছিলাম ভুট্টা মানে দানা দেখে আমি বিশ্বাস করিনি যে এত সুন্দর ভুট্টা হবে। আচ্ছা, এই ভুট্টার একটা বিশেষ গুণ কি সেটা কও তো। এই ভুট্টার বিশেষ গুণ যে দেখো একটু 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 হ্যাঁ, 1 নম্বর হলো ভুট্টা পেকে গেছে কিন্তু গাছের পাতা মরেনি। 2 নম্বর হলো কি, ভুট্টার টিপলিং একটু পিছনে তাকায় দেখো, কোনো ভুট্টার মুখ ফাটা নাই। দেখো একটু পিছনে তাকাও, দেখো কোনো ভুট্টার মুখ ফাটা নাই। এই বিক্রম ভুট্টা পুরা মোচা সহকারে যদি পানির মধ্যে ডুবানো যায়, ভুট্টার গায়ে কোনো পানির ছোঁয়া লাগবে না। বাংলাদেশের এই ক্যাটাগরির জাত আমার জানা মতে আর নাই, অন্য কোনো কোম্পানির ভুট্টা এরকম টিপলিং অবস্থায় নাই। তা আরেকটু বলো যে এই ভুট্টাটা চাষ করা যাবে কেমন, বা ভুট্টা বিক্রি করা যাবে কি না। চাষ করা খুব ভালো হবে আর কি, গাছের সমস্যা নাই। হ্যাঁ, ভুট্টা তো চাষ করা যাবে, তাই না? চাষ করা যাবে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় একটু বিরক্ত করলাম একটু। আমরা এখানে করতেছি, আজানও দিয়ে দিছে মাগরিবের। আমি একটু আর একটু দেখাই।